জামাত ইসলাম বাহ্যিক গেটআপে এমন ভাব দেখাচ্ছে যে সরকারের সাথে অনেক দূরত্ব আছে, এই আছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। বিএনপির বিরুদ্ধে এক নাগারে অনেক অভিযোগ যে এখানে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই। এটা জাস্ট একটা আইওয়াশ বলতে হয় বলা, কিন্তু বেসিক্যালি 1.5 বছর যাবৎ যা সুযোগ সুবিধা প্রশাসনিকভাবে নেওয়ার সেটা জামাত ইসলাম এবং হচ্ছে আপনার এনসিপি নিয়েছে। এটা প্রকাশ্যভাবে আমি বলতে চাই, কারণ আমি কোনো চোরাগুপ্তভাবে রাজনীতিও করি না, ওপেনে করি। আমার কথা হচ্ছে বাংলাদেশের ভোটারের ভোট প্রদানের এবং ব্যালট পেপারের নিশ্চয়তা এই সরকার দিতে বদ্ধপরিকর, এবং প্রবাসীদের ব্যালট পেপার এবং তাদের পোস্টাল ভোটারের নিরাপত্তা দেওয়ার জন্য এই সরকার বদ্ধপরিকর। এই দুটো জিনিস যদি সরকার করতে না পারে তাহলে তিনি স্টেট বিদায় নিয়ে চলে যাওয়া উচিত। পরবর্তীতে কি হবে, রাজনৈতিক দল মিলে বসে আলোচনা করবে। 15 বছর একটা নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ চাইছে, এর জন্য যত রকম গুণখুম থেকে শুরু করে বহু নির্যাতনের আমরা শিকার পেয়েছি। আর মাহফুজ আলম 106টা মামলা যখন গোটা বাংলাদেশ তাদের তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের প্রেস ক্লাবের সামনে পোস্টার করছে এরা জঙ্গিবাদ, এরা জেএমবি, এরা বাংলাদেশের শত্রু, এরা গণতন্ত্রের শত্রু, এরা শেখ হাসিনার শত্রু বলে যখন হাসিনা বক্তৃতা দিছে, এই বক্তৃতাগুলো আমার কানে কিন্তু এখনো বাজে। আমি নয়া দিগন্তে যে নীতি নৈতিকতা নিয়ে সম্পাদককে গ্রেপ্তারের বিরুদ্ধে গেছি, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ যেভাবে করছি, আর ডেইলি স্টারের ফিজিক্যালি উপস্থিত হইনি ওই উগ্র ছেলেগুলোর কাছে অ্যাসাল্ট হওয়ার ভয়ে।